দেখো আজকে বাড়িতে প্রচুর কাজ, কারণ এতদিন হসপিটালে যাওয়া আসা করেছি, ঘরে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি। আর আজকে সকালবেলায় মনে হলো যে একটু সব পরিষ্কার পরিচ্ছন্ন করি। এবার সকালবেলায় চা খাওয়া হয়নি, এখন আমার জন্য একটু চা বানিয়েছি। আর এই যে ঘরের মধ্যে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো খালি করে দিয়েছি। এটা তো আমি একটা ছোট্ট একটা ভাড়া ঘরে থাকি, 10 বছর হয়ে গেছে এই ছোট ভাড়া ঘরে। পুরো ঘর খালি করে দিয়েছি। ঘরে তো এই যে বড়বাবু বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও সকালবেলায় ছাতু খেয়েছে। আর সমস্ত কিছু সব বাইরে বার করে দিয়েছি, খাট চৌকি টৌকি, এই যে বালতি টালতি, এগুলো সব যা যা আছে বিছনাপত্র সব। না বসো, ওখানে তুমি বসো বসো। এবার আজকে কি করব, এই ঘরটা এখন ভালো করে সার্ফের জল দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করব। ইয়ে দিয়ে, ডেটল দিয়ে, ফেনাইল দিয়ে আগে ধুয়ে নেব। আর মেশিনের ওপরে সব জিনিসপত্র রাখা রয়েছে। আসলে মেশিনটা আমি কিনেছিলাম যখন লকডাউন হয়েছিল, সেই সময় আমি মেশিনটা কিনেছিলাম। কিনে আস্তে আস্তে ঘরে বসে বসে টুকটাক ভালোই সেলাই শিখেছি, কাজ করেছি। এখন আর অত মানে ইয়ে হয় না। আর ঘরের মধ্যে একটুখানি ছোট্ট ঘর তো, আমার ওই খাটটা থাকাতে মানে ঠিকঠাক মতো সেলাইও করতে পারতাম না। তা ওইটা বার করে দিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা ওই মানে নতুন করে খাট কিনবো। এবার ওই পুরোনো খাটটা ওই কারণে আরও বেশি করে বার করে দিলাম যে নতুন একটা খাট কিনবো। এতদিন ধরে ওর শরীর খারাপ ছিল, ছিল, কিছুই করতে পারিনি। ছোট্ট দেখে কিনবো, কারণ আমার ছোট ঘর তো, ওই জন্য ছোটো একটা খাট কিনলে তাহলে একটু জায়গায় অ্যাডজাস্ট হবে। ওইটা ওইটা সেল করে দেবো, একজন বলেছে ওইটা নেবে। তা ওইটা যখন নিয়ে নেবে, পুরোনোটা কিছু ওটা দিয়ে কিছু পাবো, আর কিছু নিজের থেকে লাগিয়ে একটা নতুন ইয়ে কিনে নেব। এই আর কি চলছে। আর রান্নাবান্না তো বড়বাবু তো কিছু খায় না, আমার একার জন্য একটা সিদ্ধ ভাত কিছু একটা করে নেব বেলার দিকে। এখন সকালবেলা আজকে প্রচুর কাজকর্ম আছে, এগুলো সব কমপ্লিট করব। ঘর পরিষ্কার করব। আসলে এই 10 বছর হয়ে গেছে এই ঘরটার মধ্যে আছি, তো ভাবি অনেক সময় যে একটু এটা ছেড়ে একটু বড় ঘর নিই।